জয়গুরু পরম দয়াল শ্রী চরণে প্রণাম জানিয়ে আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকের ইষ্ট প্রসঙ্গ এটা আমাদের সম্পূর্ণ আমাদের অভিভাবকদের জন্য। আমাদের অভিভাবকরা যদি সতর্ক আমরা না হই, সন্তান ছোট থেকেই যদি আমরা সতর্ক না হয়ে চলি, তাহলেই কিন্তু সন্তানদের জীবনটা এলোমেলো হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আজকের যুগে ছেলেমেয়েরা কেমন বগাটে হয়ে যাচ্ছে, কত রকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কত সন্তানের জন্য পিতামাতার চোখের জল গড়াচ্ছে। একরকম মানুষ করতে পাঠায় আরেক রকম হয়ে যাচ্ছে। তাই অভিভাবকদের জন্য আচার্যদেবের এই বিশেষ নির্দেশ, আসুন সেটাই আজ শুনে নিচ্ছি। আসামের এক জায়গা থেকে এসেছেন 45-50 জন দাদা ও মা। সংশ্লিষ্ট কেন্দ্রের কথা নিবেদনের পর তারা তাদের নিজ নিজ সমস্যার নিবেদন করতে থাকলেন আচার্যদেবের নিকটে। আচার্যদেব তাদের উদ্দেশ্যে কিছু কথা বললেন। অতি শৈশবে শিশু মাতৃ করে থাকে, মা কোল থেকে নামিয়ে রাখলে ম্যা ম্যা করে কান্না করে, তখন মা ছাড়া কাউকে চেনে না। তারপর ক্রমে বাবা দাদা দিদিকে চিনতে শিখে। আস্তে আস্তে মা প্রথম মাতৃ করে শিশু মাকেই একমাত্র চিনতে পারে। তারপর ধীরে ধীরে বাবা দাদা দিদিকে চিনতে শেখে। স্তনদুগ্ধ খেয়ে শরীর পুষ্ট হয়। ধীরে ধীরে শিশুটি বড় হয় এবং বৃহত্তর সমাজে গিয়ে পড়ে। তারপর ধীরে ধীরে শিশুটি বড় হয় আর ধীরে ধীরে একটু একটু করে পরিবার থেকে বেরোনো শুরু হয়। ধীরে ধীরে এই বৃহত্তর যে সমাজ, এই সমাজের সাথে তার মেশা শুরু হয়ে যায়। শিক্ষা শুরু হয় ভালো মন্দ সাদা কালো চিনতে শিখে। তারপর শিক্ষা শুরু হয়ে যায়, তারপর ভালো কোনটা মন্দ কোনটা চিনতে শিখে, সাদা কোনটা কালো কোনটা সেটাও চিনতে শিখে যায়। সমাজ যা শেখায় তাই শেখে, সমাজ যেটা শেখাচ্ছে সেটাও তারা শিখে নিচ্ছে। বাড়ি একটা শিক্ষালয়, আরেকটা শিক্ষালয় বিদ্যালয়। একটা শিক্ষালয় হচ্ছে একটি শিশুর বাড়ি, আরেকটা শিক্ষালয় হচ্ছে বিদ্যালয়। শিক্ষক সহপাঠী ইত্যাদির সংস্রব থেকেও আমরা শিক্ষা নিয়ে থাকি। শিক্ষকের কাছ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করি, আবার সহপাঠীদের সাথেও মানে যারা স্কুলের বন্ধু বান্ধব তাদের কাছ থেকেও আমরা শিক্ষা লাভ করে থাকি। প্রত্যেকটি সন্তান ছোট থেকে, আমাদেরও তাই হয়েছে। কিছু ছেলে মেয়েকে দেখি বিদ্যালয়ে এসে ভালো আচরণ করছে, পড়াশোনা ঠিক মতো করে গুণ অর্জন করছে। কিছু বগাটে ছেলে বাবার পকেট কেটে স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা জমায়, খারাপ সঙ্গে মেশে মদ খায়, সিনেমা দেখে সময় নষ্ট করে। মনোযোগী ছাত্ররা শিক্ষার্জন করে যোগ্যতা বাড়াতে থাকে। কিছু গুণ বা যোগ্যতা থাকলে কাজ খুঁজে নেওয়া যায়। তার মানে দেখুন, একটি শিশু জন্মের পরে প্রথম মাকে চেনে, তারপর ধীরে ধীরে বাবা দিদি দাদাকে চিনতে শেখে, তারপর ধীরে ধীরে এই বৃহত্তর পরিবেশের সাথে মেশা শুরু হয়, শিক্ষা শুরু হয়। সাদা কালো কোনটা শিখতে শিখে যায়, কোনটা ভালো কোনটা মন্দ সেটা শিখে যায়। একটি শিশুর শিক্ষালয় দুটো, একটা বাড়ি আরেকটা হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়ে গিয়ে সে শিক্ষকের কাছ থেকে আচরণ শেখে, সহপাঠীদের কাছ থেকে আচরণ শেখে। দেখা যায় কিছু কিছু ছাত্র বা শিশুরা সুন্দরভাবে স্কুলে গিয়ে সুন্দর ভদ্রভাবে থাকছে, পড়াশোনায় মনোযোগ রয়েছে, পড়াশোনা করছে। আর কিছু বগাটে ছেলে আছে যারা মানে উল্টো পাল্টা কাজ করছে, বন্ধুদের সাথে পালিয়ে গিয়ে বাবার পকেট মেরে টাকা নিয়ে গিয়ে মদ খাচ্ছে, আড্ডা দিচ্ছে, এসব করছে। আবার কিছু মনোযোগী ছাত্ররা তারা ভালো পড়াশোনা গুণ অর্জন করে তারা যোগ্যতা বাড়িয়ে চলেছে। এটা তো দু রকমের দেখা যাচ্ছে কিন্তু। তাহলে কিন্তু শিশুরা প্রথম কিন্তু একইভাবে তৈরি হচ্ছে, কিন্তু শেষে গিয়ে তারা
সন্তানেরা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? স্কুল কলেজে পড়ার এই সময়টাই খুব গুরুত্বপূর্ণ, এই সময়টাই খুব গুরুত্বপূর্ণ আচার্যদেব বললেন। অভিভাবকরা এই সময় যদি সচেতন হয়ে ছেলে মেয়েদের জীবন বৃদ্ধির আদর্শের সাথে যুক্ত করিয়ে দেন, এর জন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। কারণ স্কুল কলেজে গিয়েই কিন্তু সন্তানদের একটা আসল ভাইটাল সময় হচ্ছে স্কুল আর কলেজ। এই সময়টায় কিন্তু অভিভাবকদের খুব সচেতন থাকতে হয়, খুব সচেতনভাবে ছেলে মেয়েদের নজরে রাখতে হয়, কিন্তু শাসন নয়। খুব সুন্দরভাবে সচেতন রাখতে হবে, আমার ছেলে মেয়ে সঠিক চলছে তো, এই সচেতনটা কিন্তু বাবা মার হতে হবে তার বৃদ্ধির। তাই এই সচেতনতার জন্য আদর্শের সাথে তাদের যুক্ত করিয়ে দিতে হয়, সতের সাথে যুক্ত করিয়ে দিতে হয়, সৎ দীক্ষার ব্যবস্থা করতে হয়। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, যেমন ছোট চারা গাছে বেড়া দেওয়া হয়, ঠিক তেমনই সৎ দীক্ষা দিয়ে ছেলে মেয়েদেরকেও ওই বেড়াটা দিয়ে দিতে হয় চতুর্দিক দিয়ে। তাই ঠাকুরের দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টভীতির এই বেড়া জালের মধ্যে সন্তানদের কিন্তু আবদ্ধ করিয়ে দিতে হয় অভিভাবকদের। কিন্তু বেশিরভাগ অভিভাবকদেরই দেখা যায় দীক্ষার কথা বলতে গেলে ওদের এখনো সময় হয়নি, ওরা এখনই কিসের দীক্ষা নেবে? এটুকু বাচ্চা ছেলে মেয়ে কি এখনই দীক্ষা নেওয়ার সময় হয়েছে? এখনই ঠাকুর ধরে চলবে? এখনই ধর্ম করবে? কিন্তু ধর্ম বলতে কি তারা আসলে সেটা জানে না। আধ্যাত্মিকতা ছোট বয়স থেকে একটা ছাত্রের জীবনের আধ্যাত্মিকতা সব থেকে বেশি ভাইটাল, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিকতা মানে আমি ভালো মন্দের মধ্যে, সমাজের মধ্যে যখন মিশবো, ভালো পাবো মন্দ পাবো, মন্দকে ঝেড়ে ফেলে দিয়ে ভালো পথটাকে খুঁজে নেওয়ার যে বুদ্ধি, যে ক্ষমতা, যে কন্ট্রোলটা একজনের ভেতরে থাকে, সেই আধ্যাত্মিকতা জীবন যাপন করে। তাই আদর্শের সাথে যুক্ত করিয়ে দিতে হয় ছোটবেলা থেকেই। এটা পুরোটা বাবা মার ওপর কিন্তু দায়িত্ব। পিতা মাতার সচেতন ভাবটা কিন্তু থাকতেই হবে। আমরা পিতামাতারা এটাই হালকাভাবে নিয়ে নিই বলে পরে আমরাই পস্তাই আমাদের ছেলে মেয়েদের জন্য। তাদের আদর্শরূপ চলায় উদ্বুদ্ধ করতে হয় যে এইভাবে ছোটবেলা থেকে। এর জন্যেই ঠাকুরের গল্পগুলো, আদর্শের গল্পগুলো ছোটবেলায় গল্পর ছলে ঠাকুর বাচ্চাদের সাথে বলতে হয়, ছোটবেলা থেকেই ধরিয়ে দিতে হয় জীবনের মূল লক্ষ্য কি, মূল কেন্দ্র কে আমাদের জীবনে, সেটাকে বুঝিয়ে দিতে হয়। এতে পরিবার ও সমাজ উভয়েরই মঙ্গল। এতে আমার পরিবারও মঙ্গল হবে, আমার সমাজও মঙ্গল হবে। কারণ আমার সন্তান যদি আদর্শরূপ কেন্দ্রে ঠাকুরকে ধরে চলে, সঠিক চলনায় চলে, তাহলে ওর সঙ্গে যে থাকবে সেও বলবে যে ও তো এভাবে চলে, তার থেকে আরেকজনও খারাপ হলেও তার সঙ্গে যখন থাকবে সে তখন ভালোটাই করবে, তাতে তার মঙ্গল হলো। তাই আমার সন্তান যদি ভালো হয়, পরিবারেরও ভালো, সমাজের জন্য ভালো। পরিবারের সকলে একটা সময় একত্রে বসে খেতে পারেন, সকলে মনের খবর পেতে পারেন। এই উদ্দেশ্যে নিজেরা ইষ্ট বা আদর্শের সাথে যুক্ত থেকে সকলকে ইষ্ট বা আদর্শের সাথে যুক্ত থাকতে প্রবুদ্ধ করতে হয়। নিজেদেরও যুক্ত থাকতে হবে, সন্তানদেরকেও যুক্ত রাখতে প্রবুদ্ধ করতে হবে। ওরা কোনোভাবে যেন ইষ্টের থেকে বিচ্যুত না হয়, এটা কিন্তু অভিভাবকদের। তাই আচার্যদেব বলেছেন এই সময়টায় খুব সচেতন হতে হয় অভিভাবকদের। যখন স্কুল কলেজে ছাত্ররা তাদের যাওয়া শুরু হয়ে যায়, বিদ্যালয়মুখী যখন হয়ে যায়, তখন থেকে পিতামাতার সচেতনভাবে চলাফেরা করা দরকার। আমরা চাই পরিবারের সকলে একত্রে থাকতে। এক্ষেত্রে সর্বোত্তম সূত্রধর হতে পারে সর্বপরিপূরণী আদর্শ। যিনি সর্বপূরণ করে, সব দিক থেকে সর্বপূরণ করেন, সে আদর্শের সাথে যুক্ত হতে হয় একটি পরিবারকে। ঠাকুরকে ধরে আমি নিজের জীবনকে নিয়ন্ত্রিত করে পরিবারকে সকলকে নিয়ে বাঁচা বাড়ার পথে চলতে পারি। আবার যে পরিবারের ছত্র ছায়ায় বড় হলাম, তাই সকলকে নিয়ে এই পরিবারের
কে নিয়ে, পরিবারের ছত্রছায়া যেন আমি ঠাকুরকে নিয়ে ভালোভাবে চলতে পারি, আমার পরিবার যেন ভালো থাকে, আমার সন্তান যেন সঠিক দিশা লাভ করে, তার জন্য পুরোটা দায়িত্ব কিন্তু আমাদের এই পিতামাতার, আমাদের অভিভাবকদের। তাই অভিভাবকরা সচেতন হন, সব সন্তানদের ইষ্টমুখী করে তুলুন, ইষ্টের ভাবধারায় তাদের চলনকে তৈরি করুন, তাদের চলাফেরা ভাবনা চিন্তা যেন সৎ হয়, আর সৎ মানেই ইষ্টমুখী চলন। আমার বুদ্ধিতে আমার সন্তানকে চালাবো, আমার বুদ্ধি আদৌ সৎ কিনা সেটা আমি আদর্শ না ধরলে, আদর্শের কথাগুলো না জানলে কিন্তু জানবো না যে এটা কি সৎ হচ্ছে কিনা। পরে কিন্তু আমরাই একসময় আফসোস করি আমাদের সন্তানদের নিয়ে। তাই অভিভাবকরা সচেতন থাকবেন যখন আমাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাবো। এই বিদ্যালয় আর কলেজ জীবনটাই হলো ভাইটাল সময় একটি শিশুকে তৈরি করার দিকে। তাই এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, সন্তানদের আদর্শের সাথে যুক্ত রাখুন, ভালো রাখুন, ভালো থাকুন। জয়।